নিশ্চয়ই আপনারা অবগত আছেন, আমরা যখন নামাজে দাঁড়াই প্রতি নামাজই আল্লাহর সামনে দাঁড়িয়ে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। মুসলিম জাতির এই প্রার্থনা একটা নিয়মিত রুটিন। সমগ্র মুসলিম জাতিকে প্রতি সালাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই প্রার্থনা করার জন্য আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। সম্মানিত আশিকের রাসূলেরা, মহান রব্বুল আলামিন দয়া করে তার কাছে প্রার্থনা করতে বলেছেন যে আমাদেরকে তাদের প্রতি চালাও, সিরাতুল মুস্তাকিমে চালাও, যারা তোমার প্রিয়জন। পরের অংশ বলেছে তাদের পথে নয় যারা অভিশপ্ত। আল্লাহর প্রিয়জন কারা বলেন তো? নবীগণ, রাসূলগণ, আউলিয়া কেরামগণ। এবং এর গুরুত্ব যে এত বেশি যে মহান রব্বুল আলামিন দয়া করে প্রতি ফরজ নামাজে শুধু নয়, ফরজ, সুন্নত, নফল, অতিরিক্ত যত নামাজ আছে সকল নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সামনে রেখে এই প্রার্থনা শিখিয়ে দিয়েছেন যে তুমি এইভাবে প্রার্থনা করো। অর্থাৎ একটা মানুষ যেন নবীদের পথে, রাসূলদের পথে, আউলিয়া কেরামদের পথে পরিচালিত হতে পারে, এই জন্য তার জীবনের একমাত্র কামনা সদা সর্বদা যেন এই প্রার্থনা হয়, এই শিক্ষাই আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সত্য না মিথ্যা বলেন তো? পরিতাপের বিষয়, আমরা নামাজে এই প্রার্থনা করলেও নামাজ থেকে বের হয়েই আউলিয়া কেরামদের বিরুদ্ধে গীবত শুরু হয়ে যায়। আর যদি মসজিদের খতিব বা ইমাম হয় তাহলে তো আল্লাহ ভরসা, খুতবাই শুরু হয়ে যায় ওলি আল্লাহদের বিরুদ্ধে গীবত বলা। গীবত আর যাই বলে নামাজের দ্বারা আবার এই প্রার্থনা করে, তাহলে আমাদের কথা কাজের সাথে কি কোনো মিল আছে? সম্মানিত আশিকের রাসূলেরা, রব্বুল আলামিন সৃষ্টির শুরু থেকেই চেয়েছেন আশরাফুল মাখলুকাত তার নৈকট্য লাভ করে, তার অনুসরণ করে, তাকে পেয়ে ধন্য হোক এবং আশরাফিয়াতের গুণ লাভ করুক। কিন্তু আমরা জগতে এসে আল্লাহকে পেতে হবে, আল্লাহকে পাওয়ার প্রয়োজন আছে এবং আল্লাহর সাথে যোগাযোগ করা দরকার আমরা মনে করি না। আল্লাহকে পাওয়ার জন্য শর্ত, মুমিন হওয়ার জন্য শর্ত আল্লাহকে দেখতে হবে। আপনি যদি ইমানদার হইতে চান, মুমিন হইতে চান, আপনাকে আল্লাহকে অবশ্যই দেখতে হবে। যে আল্লাহকে দেখে না সে তো ইমানদারই না। মৃত্যুর পরে মানুষকে তিনটা প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, আও মান হাযা রাসূল। তোমার প্রভুকে, তোমার দিন কি, তোমার নবীকে, আও মান হাযা রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেখিয়ে বলবেন উনিকে। সম্মানিত আশিকের রাসূলেরা, যদি আমাদের সিলেবাসে, হায়াতে জিন্দেগির সিলেবাসে যদি আল্লাহকে দেখা শর্ত না থাকে, তাহলে হায়াত শেষ হলে মৃত্যুর পরেই প্রথম কেন প্রশ্ন তোমার প্রভুকে? তাহলে বোঝা যায় আমাদের হায়াতে জিন্দেগির সিলেবাসে প্রথম প্রশ্নটাই তোমার প্রভুকে। তার মানে প্রথম শিক্ষাটি হচ্ছে প্রভুর পরিচয় লাভ করা। সত্য না মিথ্যা বলেন? যদি আমরা প্রভুর পরিচয় লাভ করতে সক্ষম না হয় তাহলে প্রথম প্রশ্নটা আমাদের আউট। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? আমি দিনের ব্যাখ্যাটা পরে করছি। তৃতীয় প্রশ্ন,
অমান নাবিউ কাওমান হাজার রসুল। তৃতীয় প্রশ্ন হচ্ছে তোমার নবীকে, এবং হুজুরকে সামনে দেখে জিজ্ঞেস করবেন উনি কে। এরকম মনে করেন না একলা আপনার রাসূলকে দেখা যায়। পরীক্ষা নেওয়ার সিস্টেম সমস্ত নবী রাসূলদের মাঝে আপনার রাসূলকে রেখে বলবে কে তোমার রাসূল দেখা তো। যদি আপনি চিনেন দৌড়ে গিয়ে ধরবেন। এই যে আপনি যদি আশিক রাসূল হয়ে থাকেন, রাসূল প্রেমিক হয়ে থাকেন, রাসূলের পরিচয় লাভ করে থাকেন, ছুটে গিয়ে জড়ায় ধরবেন কদম বাক, এই যে আমার রাসূল। আর যদি পরিচয় না জানেন তাহলে তো আর জবাবের কোনো প্রশ্নই আসে না।